ইফতারের জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে তারা নীরবে মাথা নিচু করে, দু চোখ শুধু ভেতরের খাবারের দিকে, যেন তাকিয়েই পেটের ক্ষুধা ভুলতে চায়। ছোট ছোট হাত লোহার শিক আঁকড়ে ধরে আছে, আঙুলগুলো শক্ত হয়ে গেছে, তবুও ছাড়ছে না। চোখে একটাই প্রশ্ন, আজকে হাতে উঠবে একটা প্যাকেট। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ইফতারের আগে? 1 ঘন্টা। এই তো আধা ঘন্টা। কোনো জামাই অসুস্থ, গরিব মানুষ, বাসা বাড়ি কাজ করি খাই, কষ্ট করে অনেক দাঁড়িয়ে আছি, পাইলে পাইলাম, নাইলে না খাই থাকা লাগবে। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে, তবুও তারা সরে দাঁড়ায় না, কারণ এই অপেক্ষার শেষে হয়তো আছে আজকের একমাত্র ইফতার। আর না পেলে হয়তো পানি দিয়েই ভাঙতে হবে রোজা। সেই আশাতেই তারা দাঁড়িয়ে থাকে, ক্ষুধার সাথে, লজ্জার সাথে, অনিশ্চয়তার সাথে। আমরা গরিব, আমি কোনো লজ্জা নেই, গরিব মানুষ চাইছি এই খাওয়ান লাগবে, কারণ আমার টাকা থাকলে তো আমি চাইতে আইতাম না, বুঝেন নাই। দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে যদিও, এখন এটা পরিস্থিতি শিখে রাখি। আপনার বাড়িতে কি ইফতারের আয়োজন হয়? নাই নাই, বাড়ির কোনো আয়োজন নাই। এই ইফতারে নিয়ে যে কে কে ইফতার করবে? আমি করবো, আর একজন সাথে আছে। পেটের এক পাশে ক্ষুধা, অপর পাশে খাবার, মাঝখানে শুধু লোহার শিক নয়, মাঝখানে দাঁড়িয়ে আছে অভাবের নির্মম দেওয়াল। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এই তো আধা ঘন্টা। পাই কি না পাই শিউর নাই, দেন কি অবস্থা। কতক্ষণ দাঁড়াইছিলেন? আরে কইলাম না, অনেকক্ষণ। লজ্জা করে অবশ্যই, লজ্জা করে কি করবেন, গরিব মানুষ দাঁড়াই আছে। ছোট বড়, নারী পুরুষ সবাই একই সারিতে, কেউ দিনমজুর, কেউ রিক্সা চালক, কেউ গৃহকর্মী। কারোর কাঁধে সারাদিনের পরিশ্রমের ভার, কারোর চোখে সন্তানের মুখে চিন্তা। সহজ সরল মুখগুলো চুপচাপ বলছে, আমরা দয়া চাই না, শুধু একটু ইফতার চাই। অনেকের ঘরে হয়তো আজ চুলা জ্বলেনি, সন্তান জিজ্ঞেস করেছে আজ ইফতার কি আছে, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি মা বাবা। ইচ্ছা ছিল পরিবার নিয়ে বসে একটু ভালো ইফতার করবে, হয়তো এক মুঠ ছোলা, একটা খেজুর, সামান্য মুড়ি আর ভাজা। এই ছোট্ট আয়োজনটুকুই তাদের কাছে অনেক বড় স্বপ্ন, কিন্তু ইচ্ছে থাকলেও তো সব হয় না। পকেটে টাকা নেই, বাজারে যাওয়ার সামর্থ্য নেই, তাই তারা এসে দাঁড়িয়েছে এই গেটের সামনে। প্রথম প্রথম অনেকের ভীষণ লজ্জা লাগতো, লাইনে দাঁড়ানো, অন্যের দেওয়া খাবারের অপেক্ষা করা, মনে হতো আত্মসম্মান ভেঙে যাচ্ছে। কিন্তু অভাব বড় নির্মম শিক্ষক, সে শিখিয়ে দেয় কিভাবে লজ্জা গিলে ফেলতে হয়, কিভাবে চোখের পানি চেপে রাখতে হয়। এখন তারা বলে, গরিবের আবার কিসের লজ্জা, কারণ ক্ষুধা যখন গলা চেপে ধরে, তখন সামান্য অপমান সবই ম্লান হয়ে যায়। গরিবরা আলাবাক দিয়েছে, এই কষ্ট করে খাওয়ান লাগবে, আর কি করা, লজ্জা নাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 10 মিনিট। লজ্জা আছে, গরিবেরও আছে, আছে নাকি আছে নাই, আমাদের এখানে ইফতারি জোগাড় নাই, এই হিসেবে আসছি। ভিড় বাড়তে থাকে, সামনে এগোনোর জন্য ঠেলা, ধাক্কা, অস্থিরতা। কেউ কারোর শত্রু নয়, তবু অভাব সবাইকে প্রতিযোগী বানিয়ে দেয়। এক টুকরো ইফতারের জন্য এই নীরব যুদ্ধ, কেউ পড়ে যায়, কেউ আবার তাকে টেনে তোলে। এই ভিড়ের মাঝেও মানবতার ছোট্ট ছোট্ট দৃশ্য দেখা যায়। কেউ নিজের জায়গা ছেড়ে দেয় বয়স্ক মানুষকে, কেউ শিশুকে সামনে নিয়ে আসে। কিন্তু সব দিন একরকম নয়। অনেক সময় দীর্ঘ অপেক্ষার পরেও হাতে কিছু আসে না, তখন গেট বন্ধ হয়ে যায়, ভেতর থেকে বলা হয় শেষ। শব্দটা খুব ছোট্ট, কিন্তু আঘাতটা খুবই বড়। তখন তারা মাথা নিচু করে ফিরে যায়। কোনো অভিযোগ নেই, কোনো চিৎকার নেই। সেদিন হয়তো এক গ্লাস পানি দিয়েই ইফতার করতে হয়। বুকের ভেতরটা ভেঙে যায়, তবুও মুখে থাকে নীরবতা। আর যেদিন হাতে একটি ইফতারের প্যাকেট আসে, সেদিন সেই ছোট্ট জিনিসটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। চোখে মুখে অদ্ভুত আলো জ্বলে ওঠে, মনে হয় আজকের কষ্ট বৃথা যায়নি। রোজা ভাঙার সময় সেই প্যাকেট খুলে যখন পরিবারের সাথে ভাগ করে খায়, তখন সেটাই হয়ে ওঠে অমৃত। সন্তানের মুখে হাসি দেখলে দিনের সব ক্লান্তি ভুলে যায় তারা। প্রতিটি মানুষই চায় রোজায় অন্তত একটু ভালো ইফতার করতে। গরিব মানুষও তার ব্যতিক্রম নয়, তাদেরও স্বপ্ন আছে একটু ভালো খাওয়া, একটু ভালো থাকা, সন্তানের মুখে আনন্দ দেখা। কিন্তু বাস্তবতা তাদের বারবার দাঁড় করিয়ে দেয় লোহার গেটের সামনে। এই দৃশ্য শুধু কিছু মানুষের অপেক্ষা নয়, এটা আমাদের সমাজের নীরব কান্না, আমাদের বিবেকের সামনে রাখা এক প্রশ্ন। একটি ইফতারের প্যাকেট কারোর কাছে সামান্য খাবার, কিন্তু তাদের কাছে তা সামান্য, তার স্বপ্ন, তা বেঁচে থাকার শক্তি। আর সেই শক্তি নিয়েই তারা আবারও পরের দিনে লড়াইয়ে নামবে আশা বুকে। দর্শক, এক হৃদয় বিদারক দৃশ্য। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে
শুধুমাত্র একটু ইফতারের আশায়। এখানে যারা দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সবাই রোজা আছে, তারা আজকে ইফতারি করবে। পারিবারিক তেমন কোনো সামর্থ্য না থাকার কারণে তারা এখানে আসছে একটু ইফতারির জন্য, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি সেই দৃশ্য, মনে হতে পারে এটি কোনো গাজার দৃশ্য, ব্যাপারটা কিন্তু তা নয়, এটা আমাদের বাংলাদেশের চিত্র। একটু ইফতারির আশায় যে যেভাবে পারছে সে সেভাবে ঢুকছে এবং নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এখানে একটু ইফতারি সংগ্রহ করতে হচ্ছে। এমন দৃশ্য কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? এই নমজ পড়ে গেলে আইলাম। বাড়িতে কোনো আয়োজন হয়নি নাকি? না। এখান থেকে নিয়ে যে ইফতারি করবে? হ্যাঁ। আপনার বাড়িতে আয়োজন হয়নি আজকে? না। রোজা আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ইফতারি নেওয়া হয়েছে? না। রোজা আছেন? এটা দিতেছে আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? এই 14 নম্বর সেক্টর থেকে। আচ্ছা আচ্ছা, তাই বাড়িতে ইফতারের আয়োজন হয়নি? না হয় নাই, কি কারণে? আমার যদি কম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। রোজা আছেন? জি আলহামদুলিল্লাহ। এই দাঁড়িয়ে আছেন দেখছি, কি কারণে? তবরক দিচ্ছে রোজার জন্য, এটা নেওয়ার জন্য আসছি ভাই। এই যে মুসলমান হিসেবে ভাই ব্রাদার আসছে, আমিও আসলাম, এই আর কি ভাই। আমি তো ঢুকতে পারি না আর কি, নিতে পারবো না একজন। বাড়িতে কি ইফতারের আয়োজন হয়েছে? না। এই কারণে দাঁড়িয়ে আছেন নাকি? এখান থেকে ইফতারি পাইলে সেটা ইফতারি করবে। জি জি। লজ্জা করলেও করার তো নাই কিছু, এটা তো। বিরিয়ানি নিতে আসছে। ইফতার নিতে আসছেন? জি। বাসাতে ইফতারি আয়োজন হয়নি, জি না। সেই কারণে এখানে আসছেন? জি। কে কে রোজা আছেন আপনাদের বাড়িতে? আমার জামাই আমি। ইফতারি পাইছেন? না হগলে আইলাম। আচ্ছা আচ্ছা, রোজা আছেন? হ্যাঁ লজ্জা কে মানে ঢুকা থাকে নিবারে দিছে খাউন লজ্জা আছে না, লজ্জা থাহা মনে না বেগতি বেহে আইছে দেখা দিয়ে আইলাম। ইফতার পাইছেন? না না, আমি লাইনে দাঁড়াইছি। না না, এখনো পাইনি। ভালো আছেন? ইফতার কি পাইছেন? না ভাই নাই, রোজা আছেন? রোজা আছে। এটা তো খাওয়ার পাইপ তো গরিবরা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 10 মিনিট। ইফতার পাইছেন? না পাই নাই, খারাপ তো লাগতেছে, ইফতার পাই নাই, অনেকক্ষণ ধরে খারিয়ে রয়েছি। বাড়িতে ইফতারের আয়োজন করেন? না, আমরা তো বাড়িতে না, আমরা তো মেসে থাকি, বোঝেন নাই, মেসে গাড়ি চালাই, মেসে থেকে আমরা দাঁড়ায় থাকলে তো কষ্ট না, দাঁড়া পাওয়া যায় না, তাও শিউর নাই, বুঝেন নাই। গরিব হয়েছি যে তো কষ্ট নাই, তার কষ্ট হইতো না, বুঝেন না, দাঁড়িয়ে থাকুন লাগতেছে। গরিব জন যারা আছে এরা সাধারণ আসলে কষ্ট, খুবই কষ্টে আছে। ইফতারে কি পাইছেন? এখনো পাই নাই। রোজা আছেন? রোজা আছেন?